এই ট্র্যাক দেওয়ার কারণে আওয়ামী লীগ যেমন তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা পাশের দেশে স্থান পেয়েছে। যারা এই ট্র্যাক দিচ্ছে এবং এই মিথ্যা অপবাদ দিচ্ছে তারা কিন্তু পালানোর কোনো জায়গা পাবে না। আসলে এটা খুবই দুঃখজনক। তাদের সাথে আমরা একই সাথে আন্দোলন করেছি। তাদের নেত্রী খালেদা জিয়াও কিন্তু বলেছে যে মিথ্যা অভিযোগে নিজামী, সায়েদি, কামরুজ্জামান, কাদের মোল্লা তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে বিচার করা হচ্ছে। এই ব্যাপারে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও বলেছে যে যাকে তাকে ট্যাগ দেওয়া যাবে না রাজাকার হিসাবে। কিন্তু আজকে তারা সংকীর্ণ রাজনৈতিক কারণে তারা যখন দেখছে যে জামাত ইসলামী জেগে উঠেছে এবং জনগণ জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামীর সন্ত্রাস চাঁদাবাজির বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, দেশের জনগণ যখন জামাত ইসলামের পক্ষে চলে আসছে, রাজনৈতিক সংকীর্ণতার কারণে তারা এই ট্র্যাক দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ট্র্যাক দেওয়ার কারণে আওয়ামী লীগ যেমন তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা পাশের দেশে স্থান পেয়েছে। যারা এই ট্র্যাক দিচ্ছে এবং এই মিথ্যা অপবাদ দিচ্ছে তারা কিন্তু পালানোর কোনো জায়গা পাবে না এবং বাংলাদেশের মানুষ তাদেরকে চরমভাবে প্রত্যাখ্যান করবে। তাদের আর কোনোদিন তারা ভোট পাবে না ইনশাল্লাহ। আমরা মুক্ত পরিবেশ আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা শুধু না, বাংলাদেশের মানুষ জানি শেখ হাসিনা যাওয়ার পরে মুক্ত হয়েছে। এই মুক্ত পরিবেশে, সেই মুক্ত পরিবেশে আমরা আজকে এরকম একটা সমাবেশ করতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আর যারা শহীদ হয়ে আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিয়েছে তাদেরকেও আমরা শুকরিয়া আদায় করছি এবং তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া করছি। এবং যারা আজকে আহত হয়েছে সেই আহতদেরকেও আমরা তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়, আমরা তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করছি। আজকে দেখেছেন যে শহীদ পরিবারের সদস্যদেরকেও আমাদের এই মঞ্চে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। শহীদ পরিবার এবং আহতদেরকে আমরা সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন যেখানে আমাদের সাংগঠনিক দায়িত্ব আছে সেখানে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সামাজিকভাবে তারা যেন সমস্যায় না থাকে সেজন্য আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে চেষ্টা করছি। তো আজকের এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ এবং দাড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ, যদি সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত একটা বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিষ্ঠিত হবে।